প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এক্সকিউজ মি স্যার, ম্যাডাম আপনার গাড়ির চাবিটা চাইছেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। Excuse me, what's this? Your wife has bought some orchids. This is from the florist. Okay. এই শোনো, একটু তাড়াতাড়ি ফার্স্ট এড বক্সটা দাও তো। কেন, কিছু প্রবলেম? কি করে হলো এটা? ওই অর্কিডগুলো গাড়িতে রাখছিলাম, দরজায় হঠাৎ। ছাড়ো। তাহলে আর কিছুক্ষণ ওয়েট করে বেরোবো? কিছুক্ষণ না, কিছুদিন। জানো তো, যেটা হবে না সেটা বারবার বলো কেন? আমারও তো খারাপ লাগে। আমি ঠিক আছি, চলো। অগস্টে বোধহয় একটা লং উইকেন্ড আছে, পারলে দার্জিলিংয়ের দিকে যাবো। ভালো অর্কিড পাওয়া যায় ওখানে। দার্জিলিং নয়। তবে আরো ভেতরে কোথাও, যেখানে তোমার মোবাইলে সিগন্যাল ধরবে না। ঠিক আছে, চলো বেরোই। অন্তত প্ল্যান করার সময় তাগাদা দিও না। শুধু প্ল্যানটাই তো হবে, ওটা তো আর হবে না। ঠিক আছে, বলছি ওদের রাত যাবো না কাল যাবো। না, আজই চলো। বাবুকে কথা দিয়েছি, স্কুল থেকে ফিরে এসে আমায় দেখতে না পেলে বায়না করবে। থ্যাংক ইউ ম্যাডাম। নেক্সট কবে আসছেন? কৌশিক স্যার, মানসুনটা ভালো করে জমলে একবার আসুন। এবারে ইলিশ মাছটা খাওয়াতে পারলাম না। ফেরার সময় কিন্তু আমার চালানোর কথা ছিল। তখন তার কথা ছিল না যে আঙুলটা কাটবে। চলো, খেয়ে নেবে। চলো, ওষুধ দেবো, খাবে? দাও। মনের মধ্যে পুষে রেখো না, গোড়ায় আমিও রাখতাম, কোনো লাভ নেই। বাইরে একটা নতুন ইন্ডিগো দেখলাম। কার্গো? তোমার দাদার অফিসের। আগেরটা সারাতে গেছে, তো একটা নতুন পাঠিয়েছে। যাক, তোমারই সুবিধে হলো। এই ট্যাক্সি করে ঘোরাঘুরি করা। কেন, আমার তো কোনো অসুবিধা হয় না পাবলিক ট্রান্সপোর্টে। না, তবু নিজের একটা গাড়ি থাকার। চালাচ্ছে কে? জি চালাতো রাজকুমার। বিষ্ণুদা যাই। ডেস্টিনি কাকে বলে? কেন যে ওকে নিয়ে গেল না? পেছনের সিটটা তো তেমন কিছু হয়নি, বলো। কেন, শুধু শুধু একটা লোক, তার কোনো দোষ নেই। কিছু বলছিলেন? এটা বাজারের টাকাটা। যাক, কালকে শিফট করে দেবে। চেনা নার্সিংহোম, চেনা ডাক্তার। কি যে একটা ভাগাড়ে নিয়ে গিয়ে ফেলে রেখেছিল। ভাগ্যিস দাদার সেন্স ছিল না, আমি হলে তো উঠে হাঁটা দিতাম। শোনো, কালকে অ্যাডমিশনসের সময় তুমি এসো, অনেক ফর্ম টর্ম ফিল আপ করতে হবে। কেন, তুমি পারবে না বুঝি? আগে বললে পারতে।
বলে আসতাম দেরি হবে। তাহলে কাল করো না, পরশু করো। ও পরশু তুমি পারবে? তুমি পারবে, অফিসে বলে দিও। মানে? দেখো বুবুল, আমি আর এটার সঙ্গে জড়িয়ে থাকতে চাইছি না। আমি ইনিশিয়াল ইমার্জেন্সিটা কাটিয়ে দিয়েছি, সামনে নিয়েছি ব্যাপারটা, এবার তোমরা বুঝে নাও প্লিজ। আমি আর পারবো না। রাজকুমার বলল আপনি কি এখন বেরোবেন না ও চা খেয়ে আসবে? না, ও চা খেয়ে আসুক আর এই চেকটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করে নেবো। তুমি কখন পারবে শুধু বলো। আমি সারাদিন পারবো, করবো না। তাহলে কে করবে বৌদি? কেন, তোমরা আছো, ওর অফিসে বলো, ওরা খুব হেল্পফুল। আচ্ছা বেশ, তোমায় কিছু করতে হবে না, তুমি জাস্ট সঙ্গে থেকো। কেন? সবাই আড়ালে আঙুল দেখিয়ে বলবে যে এর স্বামী। কেউ কিছু বলছে না বৌদি। তোমাকে এসে বলছে যে বলছে না? কি বলি বলো তো তোমাকে? তোমায় কিচ্ছু বলতে হবে না, একটু সময় করে লয়ারকে ডাকো, ওর এলআইসি আর কি ইন্স্যুরেন্স পলিসি আছে সেখানে নমিনির নামগুলো বদলে দাও। তোমরা ডিসাইড করো কে হবে, তুমি না মা। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বৌদি। তোমার লজ্জা করছে না বলতে? একটা লোক দিনের পর দিন চূড়ান্ত নোংরামি করে যাচ্ছে, মিথ্যে কথা বলছে, আমাকে ঠকিয়ে যাচ্ছে। সব তো মিটে গেছে বৌদি। কি মিটে গেছে? মেয়েটি মারা গেছে বলে সব মিটে গেছে, সব মাপ। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি যা পারো করে নাও। লয়ারের অ্যাপয়েন্টমেন্টটা কে করবে, তুমি না আমি? দরকার হলে আমি করব। এটা এমন কিছু অপরাধ নয় বৌদি যার জন্য ফেটাল কন্ডিশন একটা মানুষ, যার ট্রিটমেন্ট চলছে, আর তুমি কোঅপারেট করবে না। একেবারে বাজে কথা বলবে না বুবুল, আমি কোঅপারেট করিনি। কে খবর দিয়েছে তোমাদের? আর তোমরা কতবার নিজেরা খবর নাও আমাদের, আমরা কেমন আছি? তুমি কবার খবর নিয়েছো? আমাদের কথা বাদ দাও, মার খবর নাও। মাঝে দিদির কাছে একা একা জামশেদপুরে পড়ে আছে। ঠিক আছে, বেশ তো, তাই ছেড়ে দাও আমাকে, রেখো না আমাকে এর মধ্যে। থাকতে হবে না তোমাকে। কি ভেবেছোটা কি তুমি ছাড়া দাদার ট্রিটমেন্ট হবে না? কিচ্ছু করতে হবে না তোমাকে, আমরা যা পারি করে নেবো। ঠিক আছে, সেটা লিগালি হয় ভালো। তোমরা লয়ারের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আমাকে জানিয়ে দিও। ওসব ফালতু ব্যাপারে আমাদের সময় নেই, তুমি যা পারো করে না। সেটা করলে কিন্তু ভালো হবে না বুবুল। অন্য কেউ হলে এতদিনে একটা মহিলা সমিতিতে গিয়ে যাচ্ছে তাই একটা হুলস্থুল করতো, সেটা তোমাদের ভালো লাগবে? ভয় দেখাবে না বৌদি, একদম থ্রেট করবে না, যা পারো করে নাও। ঠিক আছে, তোমাদের লয়ারের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে না, আমি করে নেব। কিছু না, আমি শুধু গিয়ে বলবো যে এফআইআরটা হাসাব করবার জন্য মেয়েটিকে মেরে ফেলা হয়েছে। আমি শুধু থানা থেকে ওই মেয়েটির হাজবেন্ডের ফোন নাম্বার জোগাড় করতে কোনো অসুবিধা হবে না। রাজকুমার চা খেয়ে ফিরে এসছে। ওকে বললে চলে যেতে, অফিসে আমার লাগবে না। গুড মর্নিং মিস্টার চ্যাটার্জি, কেমন আছেন? ভালো। রাতে ভালো ঘুম হয়েছিল তো? একটু উঠে বসবেন? ওভাবে না, আমি করে দিচ্ছি। ওটা কি অর্কিড? হ্যাঁ, ওটা কি অর্কিড জানেন? ওই ওই আপনার বাঁ দিকে ওই ছোট ডাবটা, ওটা। না ঠিক বলতে পারবো না। ওটা কে এনেছে জানেন? নাম বোধহয় লেখা নেই, কারণ গিফট ট্যাগগুলো আপনার স্ত্রী খুলে নিয়ে গেছেন। কি থ্যাংক ইউ নোট পাঠাবেন নাকি, সেই জন্য। ওষুধটা খেয়ে নিন, এই নিন। মিতা রায় কত নম্বর রুমে আছেন? কবে ভর্তি হয়েছেন? আমার সঙ্গেই হবে। ঠিক বলতে পারবো না, আমাকে রেজিস্টার দেখতে হবে। তবে মনে হয় ওই নামে কেউ নেই। আয়ুষ? না, আমি আপনাকে জেনে বলে দিচ্ছি।
রিসেপশন? কে পলাদি? আমি খুশি বলছি। মিতা রায় বলে কেউ অ্যাডমিটেড হয়েছেন? দেখো তো। না, কোন ডক্টর তা তো ঠিক। 301-এ মিস্টার চ্যাটার্জি আছেন, ওনার সঙ্গে। আপনি কবে ভর্তি হয়েছিলেন মনে আছে? না। নেই না? না, ওনার মনে নেই গো। সার্জিক্যাল আইসিইউ সব দেখেছ? আচ্ছা, ঠিক আছে। না, নেই। তাহলে কি অন্য কোনো হসপিটালে ভর্তি করা হয়েছে? সেটা ঠিক বলতে পারবো না, কারণ আপনাকে তো আগে অন্য হসপিটালে ভর্তি করা হয়েছিল, পরে আপনাকে এখানে শিফট করা হয়েছে। আপনার ব্রেকফাস্টটা এখন নিয়ে আসি? আসবো? আয়। আসুন, আপনারা বসে গল্প করুন, আমি আসছি। গুড মর্নিং। কি ফিট? বেটার। উইকনেস? একটু আছে। আমি পারলে সকালবেলায় ঘুরে যাই, জানো। সন্ধ্যাবেলা 6টার সময় ভিজিটিং আজ, তখন তো অফিসে সব ঠিকঠাক। ওই চলছে। মিতা কোন হসপিটালে ভর্তি হয়েছে রে? অবশ্যই বেটার। আবার মিতা? Are you possessed by that woman or what? পোজেসের কি আছে? শি ওয়াজ ইন দ্য সেম অ্যাক্সিডেন্ট। কেমন আছে জিজ্ঞেস করবো না? শোনো কৌশিকদা, just because it's you, the office has forgiven the entire episode. In fact, যে কেবল চ্যানেলটা প্রথম নিউজটা ফ্ল্যাশ করে স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে তারা যেন ভবিষ্যতে অ্যাডস না পায়, just because it's you. Oh, sorry. এখানে তো খাওয়া যাবে না। The office loves you. People are concerned about you. So for heaven's sake, do not abuse your goodwill. বারবার তুমি যদি একই জিনিস করো তাহলে কিন্তু কেউ আর কিছু করবে না। বারবারের কি আছে? আমি তো জাস্ট বারবার না। তুমি কি মনে করো অফিস জানে না যে অফিস ট্যুরের নাম করে উইকেন্ডে তোমরা কবার পাম্পুচু করতে গেছো? টিভিতেও দেখিয়েছে। হ্যাঁ। কাবেরী? অ্যাজ ইউজুয়াল, নো রিয়াকশন। বা আমরা হয়তো দেখতে পাচ্ছি না, তুমি পাবে। তোমার সাথে আলাদা দেখা হয়নি। কাল সন্ধ্যাবেলা এসেছিল, আমি তখন ঘুমোচ্ছিলাম। যখন ঘুমটা ভাঙলো তখন শুনলাম ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার চলে গেল। She was here for a while. মনে হলো কাঁদছিল। জিভে স্বাদ আছে? খেতে ইচ্ছে করে? এসো। আসুন আসুন আসুন, বসুন। আসুন স্যার। তুমি বসো মা। আমার মা মিস্টার সান্যাল, ওর অফিসের এমডি। নমস্কার। মিসেস সান্যাল। মনিকা। বসুন। আপনি বসবেন না? আমি ততক্ষণ বসেই ছিলাম। বসুন স্যার। থ্যাংক ইউ। এক্সট্রিমলি ব্রেভ। যেভাবে একা হ্যান্ডেল করছেন। ও বললো আমায়, আমি বললাম সত্যি এতটুকু মেয়ে? প্রথম দিনের কথা তো জানেন না, আমাকে একেবারে কিচ্ছু জানায়নি। কেন জানেন? আমার নাকি টেনশন হবে। তারপর সমস্ত টেস্ট ফেস্ট করিয়ে যখন দেখলো সব ঠিক আছে, তখন আমায় খবর দিল। বাবা, এ তো একেবারে গ্লোব নার্সারি হয়ে গেছে। অফকোর্স, কত লোক ভালোবাসে। ফুলগুলো আবার সরাতে হবে, পচতে আরম্ভ করবে। হ্যাঁ, আর বেশিক্ষণ অনেক ফুলের মধ্যে থাকলে কিরকম মাথা ধরে যায় না? যে কোনো রকমের বাড়াবাড়িতে আমার মাথা ধরে যায়। ওয়েল সেড। আমি তো জানেন না, কোনো অ্যানিভার্সারিতে বা জন্মদিনে কাউকে ফুল পাঠাতে হলে 2 দিন পরে পাঠাই। সেদিন তো ইউ ডোন্ট নো হোয়াট টু ডু উইথ অল দ্য ফ্লাওয়ার্স। 2 দিন পরে যখন পুরো খালি হয়ে যায়, ইউ বিগিন টু মিস দ্য ফ্লাওয়ার্স। সে তো তুমি নোটিসড হবে বলে। যা বাজে বকো না। তুই কি ফুলগুলো বাড়ি নিয়ে যাবি? নিয়ে যাবো কেন? সিস্টারকে বলবো ফেলে দেবে। তুমি জানতে চেয়েছিলে অর্কিডটা কে পাঠিয়েছে না? শান্তাদি। কে বললো? সিস্টার।
আর মিতা কোনো হাসপাতালে নেই। শি ওয়াজ স্পটেড। তুমি একা থাকতে চাও? আমরা বেরিয়ে যাব? না। এটা তুই কি বললি? কেন মা? ও তো জানতে চেয়েছিল। সিস্টারকে জিজ্ঞেস করেছিল, সিস্টার তো জানে না। I didn't have the guts to tell him, so তাই বলে তোমারও তো কাজ থাকার দরকার নেই তো? ও মা, একটু আগে তো তোমরা সবাই বলছিলে সব একা সামলেছি, আমি জানো কত ব্রেভ। আমার গাছ থাকবে না তো কার থাকবে? তুমি কি বসবে না অন্যদিন আসবে? রেফারির সঙ্গে সঙ্গে মাথাটাও তো ঠান্ডা রাখতে হবে, নাহলে এত বড় একটা ক্রাইসিস সামলাবেন কি করে? কেন না, দ্য ক্রাইসিস ইজ ওভার। এখন তো ভালো হয়ে গেছে মিস্টার সান্যাল, তাই না? এভরিবডি ইজ হ্যাপি, কত ফুল, কত কার্ড। চলো অন্য আরেকদিন আসবো। আমরা আসি। তুমি বিশ্রাম করবে? খাটটা নামিয়ে দেবো? তোর কি হলো বলতো হঠাৎ? ওর অফিসের বস রয়েছে, তার স্ত্রী রয়েছে, তুই তো কখনো করিস না এরকম। তুমি আজ রাত্রে এখানে থাকছো? নইলে আর রাত করো না, আমি বলে দিচ্ছি ট্যাক্সি রেখে দিতে। ডাকুক। গোপালের মা, একটু বিষ্ণুদাকে বলো না ট্যাক্সি ডেকে দিতে। আমার কাছে কি থাকবি কদিন? না মা, আমি এখানে ঠিক আছি। জেদ করিস না টুকি। কি মুশকিল, আমি জেদ কোথায় করছি? সবাই জানে আমি এখানে রয়েছি। হাসপাতাল থেকে শুরু করে সবার কাছে এই বাড়ির নাম্বার আছে না? এখন চেঞ্জ করতে গেলে খুব প্রবলেম। যা, জামা কাপড় ছেড়ে নে। যাব, তুমি রওনা হও, আমি স্নান টান করে তারপরে একেবারে। তুই কি সারাদিন ওই একই কথা নিয়ে ভাবছিস? মনে কর একটা অ্যাক্সিডেন্ট হবার ছিল, হয়ে গেছে। তুমি কোনটাকে অ্যাক্সিডেন্ট বলছো মা? তুই জানিস না? তুমি জানো না? তাহলে ওটাকে অ্যাক্সিডেন্ট তুমি বলতে না। একটা মানুষ দিনের পর দিন আগে থেকে প্ল্যান করে গুছিয়ে মিথ্যে কথা বলে, ইটস হার্ডলি অ্যান অ্যাক্সিডেন্ট। যাচ্ছে। মানুষ মাত্রই তো ভুল হয়, আবার মানুষই সেটাকে শুধরোয়। শুধরোবার সুযোগটা তো দিতে হবে। এটা ভুল না মা, এটা অন্যায়। অনেক ডিফারেন্স আছে। ভুল করেও তো মানুষ অন্যায় করে। তুমি যাও মা, ট্যাক্সি এসে গেছে। লক্ষ্মী সোনা আমার, হুট করে কোনো ডিসিশন নিস না। আমি আসি। সেলটা চলছে জানেন? চলছে মানে দৌড়চ্ছে। ইনফ্যাক্ট ওটার ফোন বুকে গিয়ে তো আপনাদের নাম্বারটা পেলাম। খারাপ হয়ে গেছে মনে, অন্ত হচ্ছে না। সে বলে চার্জ নেই বলে। এই নি চার্জ। অবশ্য কোন টাকার বুঝতে পারিনি, দুটো একরকম ছিল। ভেতরের কন্টেন্টগুলো একটু চেক করে নিন। সেও কি ইউজ করেছে না করেছে আমি কি করে বলবো? দেখুন, এটা ওরই ব্যাগ অবশ্য। যখন এই ট্যুরে যেত নিয়ে যেত, অনেকদিন ধরে ব্যবহার করছে। ইদানিং খুব ঘন ঘন ট্যুরে যাচ্ছিলেন বুঝি? আমার তো বোধহয় তাহলে মোটামুটি হয়ে গেল। সেটা করে দে, আমরা উঠি। ও এক মিনিট এক মিনিট, এই জিনিসটা দেখুন তো ভালো করে। কি এটা কৌশিকবাবুর তো? না। সে কি? ভদ্রমহিলারও নয়, আপনার স্বামীরও নয়। ভদ্রমহিলা নয় আপনারা জানেন? ও স্বামী তো তাই বললেন। দেখি একবার। না না, আমি শিওর
আমরা কিন্তু অনেকবার বলেছিলাম কল্যাণবাবুকে। কে কল্যাণবাবু? ওই মহিলার স্বামী। এক্সকিউজ মি, আমি একটু আসছি বাইরে থেকে। গয়না চিনতে মেয়েদের ভুল হয় না, এটা স্ত্রীর নিশ্চয়ই, অ্যাটলিস্ট আমার স্বামী তো নয়। মুশকিল হলো। কি করবে কামেশ্বর? ভদ্রলোককে আবার ডেকে পাঠাবে? চালান টালান সব হয়ে গেছে স্যার, আবার আচ্ছা আমাকে দিন, আমি না হয় সই করে দিচ্ছি। আমাকে ভদ্রলোকের ঠিকানাটা একটু দেবেন, আমি না হয় পরে পাঠিয়ে দেবো। ঝামেলা করার কি দরকার ম্যাডাম, সই করে রেখে দিন না, উনি তো বলছেন ওর নয়। ঠিকানাটা কি দিতে খুব না সেরকম কিছু নয়। ঠিক আছে কামেশ্বর, ওনাকে একটু ঠিকানাটা লিখে দাও তো। জি স্যার। আপনারই ঝামেলা। ছবিটা কতদিন আগে তোলা? বছর 5-6 হবে। কেন? কোপটা রেখে কিন্তু আপনাকে বেটে দেখায়। তখনও শখ হয়েছিল, রাখতে হয়েছিল। তারপর গোপটা পাকতে আরম্ভ করলো, শখটা উল্টে গেল। অফিস থেকে ফোন করেছিল? না, আমি ফোন করেছিলাম ওই প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির ব্যাপারে। কি বলছে? যেমন বলে, দাঁড়ান দেখছি, ঠিক সময় মতো পেয়ে যাবেন। আমি কিন্তু বলতে পারি, অফিস থেকে কেউ না কেউ আসছেই রোজ দেখতে, বলবো? ওহো, একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেছেন, ভাগ্যিস মনে পড়ে গেল। এই কন্ডমের প্যাকেটটা আমার স্ত্রীর ব্যাগে ছিল। ওর তো আর লাগবে না, আপনার স্বামীর হয়তো কাজে লাগতে পারে। এ কি মা, কবে এলেন? আজ সকালে। এসো, আমি তোমাকে ফোন করেছিলাম, তোমার মোবাইল বন্ধ ছিল। হ্যাঁ, আমি ওই থানায় গিয়েছিলাম, তখন বন্ধ করেছিলাম আসলে। থানায়? পুলিশ নাকি সব ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে? না, থানাতে কিছু জিনিস ছিল আপনার ছেলের, সেগুলো আনতে। ও, আপনার চিনে আসতে অসুবিধা হয়নি তো? না, বুবুল পৌঁছে দিয়ে গেছে। কেমন আছো এবেলা? জ্বরটা আসেনি? আমি ওদের একবার বলবো, তুমি শেভ করবে, দেখো নিজেরই ফ্রেশ লাগবে। ঠিক আছে। আমি ওদের জিজ্ঞেস করতে পারি, সেরকম হলে আমি এসে করিয়ে দিয়ে যাব। এটা রেখে দিয়ে যাই তাহলে। তুমি কি একবার চেক করে দেখবে জিনিসগুলো ঠিক আছে কিনা? থানা থেকে বলছিল। তোমার শরীর কেমন আছে? ভালো। তুমি কি ও বাড়িতেই আছো না মার কাছে? না, বাড়িতেই রয়েছে। আমার মোবাইলটা পাওয়া গেছে কিনা জানো? হ্যাঁ, পাওয়া গেছে, ইনট্যাক্ট। আমি আজকে চার্জ দিয়ে কালকে পৌঁছে দিয়ে যাব। পৌঁছে দিতে বলছি না, জাস্ট পাওয়া গেছে কিনা জিজ্ঞেস করছিলাম। তুমি কি বাড়ি যাবে সোজা? ঠিক নেই, কেন বলুন তো? হয় তোমার মার কাছে গিয়ে থাকো, নয় আমার কাছে এসে থাকো, একা থেকো না। না ঠিক আছে, মাও বলেছিল, কিন্তু আমার ওখান থেকেই সুবিধা। তোমার যা ইচ্ছে করে, যে ডিসিশন নিতে ইচ্ছে করে তাই নেবে, কারোর কথা শুনবে না। আমি অন্যদের কারোর কথা বলতে পারছি না, তুমি যে ডিসিশনই নাও আমার কিন্তু ফুল সাপোর্ট থাকবে। থ্যাংক ইউ।
ঠোঁট, আমার ঠোঁট ছুলো। তোমার ঠোঁট আমার ঠোঁট ছুলো, যদিও এ প্রথমবার নয়। চুম্বন তো আগেও বহুবার, এবার ঠোঁটে মিলেছে আশ্রয়। দরজাটা বন্ধ করে দেবেন প্লিজ। You have reached 9831072632. Sorry, I can't take the call right now. Please leave a message and I'll get back to you. Thanks for calling. You may start your message now. এই নাও। উনি স্পাঞ্জ করতে চাইছেন না। কেন জানি না, আপনাকে ডাকছেন, বললেন বৌদিকে ডাকো। গোপালের মা গিজারটা চালাও তো। কিছু জানতে চাইবে না তুমি? কি এত রাগ করে আছো আমার ওপর? কি মুশকিল, আমার কিছু জানার নেই। সে তো রাগই হলো। আমি তো জানি। আমি কেন, সবাই তো জানে। নতুন করে কি জানবো বলো? সবাই যা জানে সেটা জানলে চলবে তোমার? আমার কোনো চয়েস আছে? আচ্ছা ধরো আমার যদি বলতে ইচ্ছে করে তোমায়, বলো। একটা ফোন কিনে দিচ্ছি, বলো। আমার অনেক টেনশন রয়েছে কৌশিক, এর মধ্যে তোমার ক্যাথাসিসের রেসপন্সিবিলিটি আমি নিতে পারছি না। স্পাঞ্জ করো না।
সরি সরি। খুব লাগলো? না, এই জন্য বলছিলাম সিস্টার রাখো রাখো। আমার কাছে থাকতেও এত ঘেন্না তোমার? লাগলে বলো। তুমি বুঝতে পারবে। তোমার সত্যি সব কিছু বলার সাহস আছে? এ কি, তুমি এখনো? মৌসুমি আসেনি? না, এখনো তো আসেনি। কতবার বেল বাজলো, উঠে উঠে গিয়ে দেখলাম। ও, তাহলে তুমি বরং আমাকে ওষুধগুলো বুঝিয়ে দিয়ে যাও, এরপর তো ট্রেন পাবে না। কেমন আছো? স্পন্সরশিপটা হলো? ও, তোমাকে বলা হয়নি। বলো। তোমার ওই ক্রেডিট কার্ডের বিলটা এসছে। কোথায়? দেব। একটা হোটেলের বিল আর একটা ক্রেডিট জুয়েলারি স্টোরের একটা বিল। সরি, বলতে ভুলে গেছিলাম তোমায়। একটা সোনার চেন কিনেছিলাম। ফেরত নিলে ফেরত দাও, বিল আছে তো? না, ফেলে দিয়েছে। দোকানে গিয়ে বললে নেবে না? চেনটা তো আমার কাছে নেই। আমার কাছে আছে। হ্যাঁ, হাজব্যান্ড couldn't identify it। থানা থেকে আমায় দিয়ে দিয়েছিল। যাই হোক, জানার হলে তাহলে তুমি গয়নার দোকান টোকান চেনো। তাহলে আমি বেরোই? হ্যাঁ, তুমি এসো। রাত্রির ওষুধ পেয়ে গেছেন। সকালে ব্রেকফাস্টের পরে একটা ইটোসাইন পাবেন, আর একটা নেক্সপো পাবেন। একটা এটা, একটা এটা। হুম। আচ্ছা শোনো, বলছিলে এতবার বেল বাজলো কে? মিস্টার বিশ্বাস বলে কে এসেছিলেন। কার কাছে? আপনার নাম করে খুঁজছিলেন। আমার কাছে? থেকে? ভবানীপুর থেকে। Her spouse. Whose? The deceased ones. ও, ঠিক আছে, তুমি এসো। ওই বোধহয় মৌসুমি দিয়ে এলো। তুমি কি করে জানলে? একটা কাগজে নাম লিখে রেখে গেছিল, ওরা না দেখালো। বলছে বিশ্বাস? ওরা রায় না? ও মেয়েদের নেম ইউজ করতো। ও, ওই ভদ্রলোকই আবার এসছেন। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। না, বলো। আপনি একটু বাইরে অপেক্ষা করবেন, আমি এক্ষুনি ডাকছি। আচ্ছা। কি হলো? কিসের? কি বললো? ওর স্ত্রীর ব্যাগে এটা পাওয়া গেছে, ফেরত দিতে এসেছিলেন। কোথায় রাখবো?
কি তুমি? কি হলো কমনে? উঠে এলে কেন? এতক্ষণ আলো জ্বলছে, ভাবলাম কি হলো। সরি, নিভিয়ে দিচ্ছি। তুমি শুয়ে পড়ো মৌসুমি। থাক না, ঘুমোচ্ছে। সারাদিন তো মুখের সামনে দাঁড়িয়ে আছে। চলো আমি দিয়ে আসি। একটু বসি না তোমার কাছে, 5 মিনিট বসবো? বসো। থ্যাংক ইউ। কি ভাবছিলে? তুমি যা ভাবছিলে। আমি তো তোমার কথাই ভাবছিলাম। এখন তো আমি অনেকটা ভালো হয়ে গেছি। এখানে ঘুমোই না যেমন ঘুমোতাম। মৌসুমীকে ছাড়িয়ে দেবো বলছো? ও তো ঘুমিয়েই থাকে, বাইরের ঘরে ডেবনে শোবে। আর রাত্রে যদি ডাকতে হয়? তুমি তো আছো, তোমায় ডাকবো। আমি পারবো না, সারাদিনে খাটনি পর আমি রাত্রে উঠতে পারবো না। তাহলে ডাকবো না? তুমি যাও আবার কৌশিক, তোমার 5 মিনিট হয়ে গেছে। তুমি কি বাড়িতেও ভিজিটিং আওয়ার্স চালু করে দিলে? আমি শোবো, আমার ঘুম পেয়েছে। শো। তুমি তো ব্রাশ করবে, গার্গেল করবে, ততক্ষণ বসি। আমি চেঞ্জ করবো কৌশিক। করো, আমি তোর বাইরের লোক নই। জোর করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করো না কৌশিক, চেষ্টাটা দেখা যাচ্ছে। এখন থেকে আমি এখানে শুই তোমার পাশে। ও সেটাই আসল না? তাই আমার কথা মনে পড়েছে? মাঝরাত্রে উঠে এসেছে মানে? 1.5 মাসে কটা উইকেন্ড হয়? আহারে, সব মিস হয়ে গেল না? আমি বরং যাই। ঠিক আছে। জোর করে নাচতে হওয়ার চেষ্টা করো না, ওটা তোমার আসে না। এখানে দাঁড়ো। নাও। বলতে হয় বলে ফেলে, পুরোটা ফেলে রেখো না। কি করব? বলতে তো শুরু করেছে, শুনছে, তারপর একটা পয়েন্টে উঠে চলে যাচ্ছে। অফিসে কি এখন এটা নিয়ে চলছে? নোপ। চলছে না? না তুই জানিস না? আমি জানি, কিচ্ছু চলছে না। এভরিথিং হ্যাজ বিন সাইলেন্সড। মানে? মানে she has been completely erased out of the organization. কারা যেন প্রাইভেটলি একটা কন্ডোলেন্স মিটিং অর্গানাইজ করার চেষ্টা করেছিল। সানালের কাছে যেই খবর গেছে, ইট হ্যাড বিন স্টপড ইমিডিয়েটলি। অফিসে সার্কুলেটেড হয়ে গেছে অ্যান্ড অলমোস্ট এভরিওয়ানস অ্যাকসেপ্টেড ইট যে এই অফিসে মিতা রায় নামে কেউ কোনোদিন এক্সিস্টই করেনি। অফিসে কি নোটিশ দিয়েছে? ওরকমভাবে কি অফিসিয়ালি নোটিশ দেওয়া যায়? বাট ইউ ক্যান মেক আউট। তোমার গিন্নিকে বলো, খুশি হবে। উল্টো মানে? ওর কানে এসব যেন কিছু না যায়, রেগে মেগে বোম হয়ে যাবে।
হাউ কাম? ও ওরকমই। ও মানে ম্যাঙ্গো আর মিল্ক মিক্সিং। অ্যান্ড আই এম সাপোজ উইথ আন্টি। আন্টির ইংরেজি জানি না। ফাটাফাটি। ও আমার দুধের সঙ্গে একটা মাছিও আছে। মাছি? কে? মিস্টার মিতারা। আচ্ছা, এসেছিল সেদিন বাড়িতে। সাবধান, মাছি না মৌমাছি বলা কঠিন কিন্তু। আর এই টাইমটা খুব ডেঞ্জারাস। কেন এসেছিল এখানে? মিতার ব্যাগে there was a packet of rubber. সেটা কাবেরীকে দিতে এসেছিল। বোকাচ, মালটা আমার কাছে এসেছিল। প্রভিডেন্ট ফান্ডটা যেন তাড়াতাড়ি হয়। দাঁড়াও, এবার আসুক, মজা দেখাচ্ছে। কিন্তু যাই বলো গুরু, পুরো ফাটিয়ে দিয়েছে, একেবারে স্টার মুভিজ। তোমার গিন্নি কোথায়? ওই ঘরের গ্রুপের ছেলেমেয়েরা এসে কথা বলছে। ও, আর প্যাকেটটা এখানেই তো কোথাও রাখলো, কেন? বলো না। সরি 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 সরি, বলো না গুরু, বলো না, আমি নিজে খুঁজে নিচ্ছি। তোমার তো এখন লাগছে না বস। আজকাল বিলিতিগুলোর যা দাম পড়েছে না আমারই। আর কি করতে হবে বলো? আমি তো কিছু করতে বলিনি তোমায়, তুমি তো নিজে থেকেই আমায় বললে। রাগ কমেছে? একটা সত্যি কথা বলবে? ও যদি মারা না কি বেঁচে থাকতো, এত সহজে ক্ষমা করতে আমায়? তোমার ঠোঁট আমার ঠোঁট ছিল, যদিও এ প্রথমবার নয়। চুম্বন তো আগেও বহুবার। এবার ঠোঁটে মিলেছে আশ্রয়। যেমন সব ভয়ের গল্পেই দৈত্য দানব, রাক্ষস আর ক্ষয়, তিলে তিলে শুকোয় রাজকুমারী, অন্ত মিলে রাজপুত্রের জয়। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।